হাদিসটি দেখেন, দেখতেছেন, এটা বুখারী শরীফ। লেবানন বাইরুতের প্রিন্ট, বাহির ভারতের নয়, বহির ভারতে। লেবানন বাইরুতের প্রিন্ট, এটা বুখারী শরীফ, কোরআন মাজিদের পরে। এই বুখারী শরীফে কি বলা হয়েছে আপনাকে দেখিয়ে দিতে। একটা ভাই 5,000 টাকা দেন না, আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দিবে, খেতে খামারে বরকত দেবে। একটা ভাই, ভারতের যেটা প্রিন্ট বুখারী, এটা লম্বা লম্বা, আর এটা হলো লেবানন বাইরুতের প্রিন্ট। এই বাচ্চাটা টাকাটা দিতে ধরে নাও, সুবহানাল্লাহ। আর একটা কোনো ঠিকাদার নাই গো, আর অন্য কেউ নাই, এইরকম বাবা হারা মা হারা কোনো সন্তান নাই, যাপন পিতা মাতাকে স্মরণ করে 5,000 টাকা 2 মাস পরে দিন, 4 মাস পরে দিন, ভুট্টা উঠবে তারপরে দিন। নাই খিরা শশা লাগাবেন, তারপরে বিক্রি করবেন, তারপরে নাই দিয়ে না। কি বলছে? নাই, পারবেন না? একটা ভাই নাই, একটা যুবক জওয়ানকে দেখতে চাই। যদি আপনার কান পর্যন্ত ই অধমের যদি আওয়াজ গিয়ে যদি থাকে, তো আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি 5,000 টাকা দেওয়ার মতন নাই। একটা কোনো ভাই পারবেন না দিতে? আমার আনিসে বেকাসা সৈয়দে কাউন মাকা বেকাসু কে কাস বেসাহারু কে সাহারা বেচারু কে চারা গরিবু কে হামি দোনো জাহানের মালিক ও মুক্তার। আমার নবী কি বলতেছেন? এরা হাদিস আপনার খুঁজে পাই না, যে বলছে বেদাত বেদাত, ওদের গোডাউনে বেদাতে লোড ব্যয় করার জায়গা পাই না, তাই সুন্নি হানাফিদের উপরে অপব্যবহার করে থাকে। বলছে বেদাত বেদাত, ওরা মনে হচ্ছে দাঁতওয়ালা, ওর জন্ম বেদাতে, একটু জেড ওর বেদাত। নিজেরা বেদাতি হয়ে আমাদেরকে অপবাদ দিতেছে যে সুন্নি হানাফিরা হলো বেদাতি। একটা হাদিস শরীফ দেখায়, দেখেন বুখারী শরীফ। এ বেরাদারান ইসলাম, বুখারী শরীফ পেজ নাম্বার 239, হাদিস নাম্বার 216। ব্রাদারান ইসলাম, বাব নম্বর 55। عن ابن عباس قال مر النبي صلى الله تعالى عليه وسلم بهاية من حيطان المدينة أو مكة فسمع صوت إنسانين يؤدبان في قبورهما فقال النبي صلى الله عليه وسلم يؤدبان وما يؤدبان في كبد ثم قال بلى كان أحدهما لا يستتر من بوله وكان الآخر يمشي بالنميمة ثم دعا بجريدة فكسرها كسرتين فوضع على كل قبر منهما كسرة فقيل له يا رسول الله لما فعلت هذا قال لعله أن يخفف عنهما ما لم تيبسا أو إلى أن ييبسا سبحان الله জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, হাদিসটি বুখারী শরীফ 239 পৃষ্ঠা, বিশুদ্ধ সনদের হাদিস, হাদিস নাম্বার 216। এই হাদিসটি বুখারী শরীফের ক জায়গায় আছে? একটা হাদিস আছে 218 নম্বর হাদিস, একটি হলো 1361 নম্বর হাদিস, একটি হলো 1378 নম্বর হাদিস, একটি হলো 6052 নম্বর হাদিস। আর এই হাদিসটি মুসনাদে আহমদে আপনার হাদিস নাম্বার হলো 1981, আর এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার হলো 677 হাদিস। বদর ভাইয়ের বাড়ির পক্ষ থেকে 1 2 3 4 5, বদর ভাইয়ের বাড়ির পক্ষ থেকে, বদর ভাই তো নাই, বদর ভাইয়ের ছেলেরা, সুবহানাল্লাহ, আলী ভাই আছে। আলী ভাই বোধহয় আসেনি নাকি? আলী ভাইকে বলবো আপনিও আসেন, যদি আসতে পারেন তো সুবহানাল্লাহ। বদর ভাইয়ের পক্ষ থেকে এ দেখেন 5,000 টাকা, তারও বাবা দাদা দাদি সকলের আত্মার শান্তি কামনার জন্য আজকের সভাতে 5,000 টাকা দিয়ে পাঠিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 5,000 টাকার দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে
করে নেয়। তা আমার যারা একবারে খুব কাছের আত্মীয় ওদেরই হচ্ছে, তো ওদেরই হয়ে যাক না, কি বলছে? আপনারা যদি পর মনে করে যদি না দেন তো দিয়েন না, পরেই দিয়ে আলহামদুলিল্লাহ। এ দেখেন আর এক বাবু আমার 500 টাকা দিয়েছে, বেনামিতে 2000 দেখছে, বেনামিতে নাম বলে দিলে যদি ধরে যদি নেয়, হ্যাঁ সেখানে দুয়ে যদি 5 যদি নিয়ে নেয়, এই জন্য বেনামিতে দিয়েছে আপনার 2000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। হ্যাঁ গো, অনেকগুলো ঠিকাদার আছে গো, আলহামদুলিল্লাহ অনেক ঠিকাদার আছে, অনেকে আছেন সুবহানাল্লাহ। তো 3টা হলো 5000 টাকা, আর একটা দিয়ে 4 করে দেন, অনুরোধ করছি। এই মা বোনেরা, আপনারা পারবেন না? আপনাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না 5000 টাকা? জি, 2 মাস পরে দিন, 3 মাস পরে দিন। আলী মুর্তজা কোথায় বাড়ি? আলী মুর্তজা কাজেম ভাইয়ের বেটা। আচ্ছা, 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। এই 1000 টাকার সওয়াব তার আত্মীয় স্বজন বংশবলী যারা ইহ জগৎ থেকে চলে গিয়েছে তাদের রূহের নিকটে আল্লাহ যেন পৌঁছে দেন, এবং এই দানের পরিবর্তে আল্লাহ যেন তাদের গুনাহকে ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন মাফ করে দেন। 5000 3টা হলে আর একটা হবে না? একটু দেন না, তাহলে হাদিসটার বাংলা অনুবাদ শুনিয়ে দিই চট করে। আর একটা ভাই, আর একটা কেউ 5000 টাকা, তাহলে আলহামদুলিল্লাহ 4টা হয়ে যেত, হাদিসের অনুবাদ শুনিয়ে দিত না? সেক্রেটারি তো 5000 বেশি দিবে না? কত আছে? 1500। তোমার নাম কি? মিনারুল। আলহামদুলিল্লাহ, দেখেন মিনারুল শেখ 1500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। গত বছর তো মাজরুল ভাই সামনেই বসেছিল, এবার আসতে পারেনি নাকি? আর নাজিম ভাই হয়তো চালাকি করে চলে গেল, যে মুফতি সাহেব হয়তো আমার কাছেই ধরে বসবে, এই জন্য উঠেই চলে গেল বোধহয়। আলহামদুলিল্লাহ, নাজিম ভাইকে বলবো, ভাই খাওয়া হলে পরে একটু স্টেজের দিকে আসেন। নাজিম ভাইকে বলছি যে আপনার খাওয়া হলে স্টেজের দিকে আসেন, স্টেজটাও ফাঁকা ফাঁকা লাগছে। ব্রাদার আর ইসলাম তো সুবহানাল্লাহ। আর একটা ভাইদের নাম মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি জালসার 5000 টাকা। কাজিম ভাইয়ের ছেলে কত? 5000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ বাবা, আমাকে এখনো 20 দিন জালসা করতে হবে, তো আমি একটু না আসতে বলবো, তো আপনারা তো একটু জোরে বলবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। 5000 টাকার দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 4টা হলো, আরেকটা ভাই দিয়ে পাঞ্জাতনে নামে পাঠ করে দেবেন, হাদিসের বাংলা অনুবাদ শুনেন। হাদিসটি ব্রাদার আর ইসলাম হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইনি হচ্ছেন আমার রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর আপন চাচা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আর তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ। তো আমার রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই, তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শরীফ অথবা মক্কা শরীফের কোন বাগানের মধ্য হতে কোন বাগান দিয়ে তিনি চলতেছিলেন, কোন রাস্তা দিয়ে চলতেছিলেন, মক্কা শরীফে অথবা মদিনা শরীফে কোন রাস্তা দিয়ে নবী আমার যেতেছিলেন। ফাসামিয়া সাউতা ইনসানাইনে, তো নবী আমার দুজন ব্যক্তির আওয়াজ শুনলেন। কয়জন ব্যক্তির? দুইজন ব্যক্তির আওয়াজ শুনলেন, যে তাদের দুইজনেরই কবরে আযাব হতেছে। একটা বাচ্চা 100 টাকা দিয়েছে, নবী আমার দুইজন ব্যক্তির আওয়াজ শুনলেন যে ওই দুইজনেরই কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে, শাস্তি। আপনি বাতাস পীরের কবরস্থানে যান, কোন কবরে শাস্তি হচ্ছে, কোন কবরে শান্তি হচ্ছে আপনি দেখতে পাবেন না, যন্ত্র দিয়ে দেখতে পাবেন না, রাডার ফিট করে দেখতে পাবেন না। কিন্তু আমার নবী কারনাম, পয়গম্বর কারনাম, যে কবরের পাশে দাঁড়িয়ে, কবরের উপরে দাঁড়িয়ে কসম খোদার কবরের ভিতরের শাস্তিকেও দেখতে পান আর শান্তিকেও দেখতে পান। নবী আমার বলেন কবর দুটিতে আযাব হতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে হ্যাঁ দুটি কবরে আযাব হতেছে, তো এমন কোন বড় গুনহার কারণে আযাব নয়। যে আযাব হচ্ছে নূর সাইদ নামে 200 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, এমন কোন বড় গুনহার কারণে নয় আযাব। হ্যাঁ, তো হ্যাঁ কি কারণে? আমার নবী বলেন তাদের দুজনের মধ্যে একজন ব্যক্তি পেশাব থেকে পরহেজ করত না, পেশাব থেকে বাঁচতো না, পেশাবের ছিটা থেকে বাঁচতো না, পেশাব করার পর কাপড়ে লাগতো, শরীরে লাগতো, বাঁচতো না। আল্লাহর নবী বলছেন পেশাব থেকে পরহেজ করতো না, তার কারণে ওর কবরে আযাব। তাহলে আপনি একটা হাদিস থেকে কি মশলা বুঝতে পারলেন? যে পেশাব করার পর যারা পেশাব থেকে বাঁচে না, পরহেজ করে না, যাদের শরীরে কাপড়ে পেশাব লাগে, এই কবরে শাস্তি হওয়ার কারণ সমূহের মধ্যে একটি কারণ। কথা বোঝা গেল না? তাহলে পেশাব থেকে আমাদেরকে বাঁচতে হবে না, হবে না? পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে না, হবে না? এই জন্য মশলা হলো পেশাব করার পর আপনি পানি দ্বারা ধৌত করেন, যদি পানি না পান, যদি ঢেলা যদি পান তাহলে ঢেলাও ব্যবহার করেন, কিন্তু পরহেজ করেন যেন আপনার শরীরে কাপড়ে পেশাব না লাগে। আজকে আমাদের ছেলেদের স্টাইল হয়েছে দাঁড়িয়ে পেশাব করা, হয়েছে না হয়নি? দাঁড়িয়ে পেশাব করা। মুসলমান কোনদিন দাঁড়িয়ে পেশাব করতে পারে না। দাঁড়িয়ে পেশাব করা মাকরুহ, আর বসে পেশাব করা সুন্নাতে নবী। তবে যদি বসতে যদি না পারেন তাহলে জায়েজ আছে, বা বসার যদি জায়গা না থাকে তাহলে জায়েজ আছে, কিন্তু বিনা কারণে দাঁড়িয়ে পেশাব করা যাবে না। আর তারপরে আরেকটা প্রবণতা দেখা দিয়েছে পেশাব করে পানি ব্যবহার না করা। পেশাব করলো, চেন বন্ধ করলো, রুমাল হাত থেকে হয়তো বের করলো, বা হাতটা হয়তো আপনার ওই ট্যাপে ধুয়ে নিল, রুমাল বের করলো, হাত মুছলো, চলে গেল, হাতটা ধুলো, আর ওদিক ধোয়ার দরকার নাই। তো যদি 2-1 ফোঁটা করে যদি লাগে, লাগতে লাগতে 2-4 দিন পর আর প্যান্টটা দুর্গন্ধ ছড়াবে না? ছড়াবে না? হ্যাঁ ছড়াবে। অনুরোধ করব, যেখানেই পেশাব করেন আপনি পেশাব করার পর ধৌত করেন, পানি না থাকে ঢালা ব্যবহার করেন। মনে থাকবে? মনে করে রাখতে হবে। এ বিরাদার আর ইসলাম, হ্যাঁ হ্যাঁ আজকে কলকাতা যাব, তো তার জন্য এই জলের বোতল নিতেছি, সঙ্গে নিচ্ছি না, যে পানির দরকার হবে। তা আপনি এত বড় পানির বোতল পানি পান করার জন্য ব্যাগে ভরতে পারলেন, আর পেশাব করার পর একটা ছোট্ট প্লাস্টিকের বোতল রাখতে পারলেন না, যে পেশাব করার পর আমি ধৌত করব? রাখা যায় না? যায় না? যায়, কিন্তু আমরা সচেতন নই। ওদেরই দেখা দেখি, ওদেরই কৃষ্টি কালচারে আমরা মানুষ হতেছি। ওরা পেশাব করার পর চেন টেনে চলে গেল, তো ওদেরই দেখা দেখি আমাদের মুসলমানেরও যুবক আপনার পেশাব করার পর চেন টেনে নিয়ে আপনার চলতে আরম্ভ করে। অনুরোধ করব, নবীকে মডেল বানান, নবীকে মডেল বানান, নবীর আদর্শকে আপন করেন, নবীকে অনুসরণ করেন, নবীকে ভালোবাসেন, তবে ইহ জগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। তাহলে আমরা পেশাব করব বসে না দাঁড়িয়ে? শেষ দিকে পেশাব বসে করব না দাঁড়িয়ে? জোরে বলেন না, ভয় হচ্ছে। বসে না দাঁড়িয়ে, বসে। আর পেশাব থেকে ছিটা থেকে বাঁচতে হবে না? হবে না? যে হবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন একজন পেশাব থেকে পরহেজ করত না, এই জন্য কবরে আযাব। আর একজন, আর দ্বিতীয় জন ব্যক্তি ছিল চুগলখোর। কি ছিল? আলমগীর শেখ 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। দ্বিতীয় ব্যক্তি কি ছিল? চুগলখোর।
চুগলি খায়া করতে থে, চুগল করছিল, এই জন্য আর কবরে আযাব হতেছে। তাহলে চুগলখড়ি যদি করা হয় তো আর কবরে কি হবে? কথা বলছেন না? আযাব হবে, শাস্তি। আপনি পরনিন্দা করছেন, পরচর্চা করছেন, গীবাত করছেন, একজনের কথা আর একজনকে লাগিয়ে দিচ্ছেন, দিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিতেছেন, চুগলখড়ি করতেছেন, তাহলে এটার কারণে কি হবে? কবরে শাস্তি হবে মুসলমান। তো আল্লাহর নবী কবর দুটা পুরুষ লোকের না স্ত্রী লোকের তাও বললেন। কবর দুটিতে কি অবস্থায় আছে তাও নবী আমার সংবাদ দিলেন। তারপরে নবী আমার বলেন সুম্মা দাআবে জারিদাতিন, তারপরে নবী আমার একটি খেজুরের টাহানি আপনার মাগালেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেরা বিবি স্বামী মারা গেছে, 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। কি ভাইয়ের নাম? আজিজুল হক ভাই 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। তাহলে আপনি বুঝলেন তো। তারপরে নবী আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর নিকটে কেউ আপিল করেননি। নবী আমার দেখতেছেন কবরে আযাব হতেছে, তো নবী আমার একটা খেজুরের ডাল মাগালেন। এদিকে যত মা বোনেরা যায় কিনা, এদিকে যত চেহারা দেখে বয়া হয়ে যদি দেয়, এই মা 500 টাকা করে টাকা দেন মা। 5 জন মা 500 টাকা করে টাকা দিন। অনুরোধ করব, দোয়া করব আপনাদের জন্য, আপনাদের যেন মানি ব্যাগ কোনোদিন খালি না হয়। দেন 500 টাকা করে টাকা দেন। 5 জন মা 500 টাকা করে টাকা দেন। দোয়া করব আল্লাহর দরবারে। দেখেন একজন বাচ্চা 100 টাকা দিয়েছে, দেখেন বাচ্চাটা গিয়েছে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগার। কত আছে বাবু? 5000। কে? আলী ভাই দিয়েছে। সুবহানাল্লাহ, তোমরা তো বোধহয় 5000 দিলে নাকি? দেখেন বদর ভাইয়ের বাড়ির পক্ষ থেকে 5000 দিয়েছে। আলী ভাইও দেখেন পক্ষ থেকে 5000 টাকা। একবার কড়কড়ে আনবো মনে হয় ভাই আমার কোথায় যে রেখেছিল টাকাগুলো। এই দেখেন একবারে বাবা মা ভাই সকলের জন্য একবারে খড়খড়ে আপনার নোট 5000 টাকা দিয়ে পাঠিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 5000 টাকার দাতা জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত যেন দান করে। সুবহানাল্লাহ। দেখেন কত টাকা দিচ্ছে, দেখে দেখো বাপু 500 টাকা। 500 আমি ভয়ে ডরে চাইনি না। গজাল না শোনাতে পারলে তো মায়েরা টাকা দেয় না। গজাল শোনাতে পারলে গা টাকা চাইলে পাওয়া যায়। তা আমি দেখলাম যে দেখি মশলা শুনি একটা পাওয়া যাচ্ছে কিনা। আর 500 টাকা দেন না? হ্যাঁ, এই দেখো না, আর 500 টাকা দেন। হ্যাঁ, দিবে না গো? আরে কেমন কাজ হলো গো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন 500 টাকা দিয়েছে। এ মা আর 4টা মা দেন, যাক পরে আপনি দিয়েন, আর 4 জন মা 500 টাকা করে টাকা দেন। আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে, এটা 500 আছে। একজনা না 5 জনা? 4 জনা। মা বোনের আজ বোধহয় টাকা আনেনি, মানি ব্যাগ বাড়িতে রেখে এসেছে, যে হারিয়ে যদি যায় আগামীকাল নিয়ে যাব। এইরকমও হতে পারে, হয়তো চিন্তা ভাবনা করেছে যে আজ আর নিয়ে যাব না, আগামীকাল নিয়ে যাব, না কি বলছেন? হ্যাঁ, হয়তো এগুলো আঁচলই ছিল। মা যদি থাকে তো 500 টাকা দেন মা, অনুরোধ করে বলতেছি, মাত্র 500 টাকা। সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তা আল্লাহর নবী কি বললেন? একটা খেজুরের ডাল নিয়ে এসো। এই ভালো করে শোনেন হাদিস। খেজুরের ডাল নিয়ে আসলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাসারাহা কিসরাতাইনি, তো নবী আমার খেজুরের ডালটাকে 2 ভাগে ভাগ করলেন, কাটলেন। কাটার পর কি করলেন? তো ফাবাদা আলা কুল্লি কাবরি মিনহুমা কিসরাতান, তো কবর দুটির উপরে নবী খেজুরের ডাল দুখানাকে গেড়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নামিতে 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। এই দেখা এখানে দেখো কত টাকা আছে। 500 টাকা। দেখেন 500 টাকা 3টা হলো, আর একটা মা দিয়ে পাঠান গো, 4 হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বলেছি না দেওয়া হয়। সুবহানাল্লাহ, আর একজন দিয়ে পাঠান তাহলে 4 হয়ে যাবে। আল্লাহ নবী কি করলেন? খেজুরের ডাল দুখানাকে
দুই কবরের ওপরে গেড়ে দিলেন। যখন খেজুরের ডাল দুখানাকে গেড়ে দিলেন, তো একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহা আপনি কেন করলেন? তার মানে এর পূর্বে কোনোদিন নবী করেননি, এটা প্রথম। তো সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা আপনি কেন করলেন, কারণটা কি? তো নবী আমার বলেন যে, শোনো, এই দুইজনের কবরে যে আযাব হতেছে, এই খেজুরের ডাল দুখানা কবরের উপরে গেড়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত না শুকাবে, এর ফলে এদের আযাব হালকা হবে। কি হবে? বেনামে 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। 500 আছে, 300 আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 300। আল্লাহ যেন কবুল করে নেয়। আর বংশবলির সকলের রুহের নিকটে যেন এই দানের সওয়াব আল্লাহ পৌঁছে দেন, আর তাদের কবরের আযাবকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। দেখো না, 400, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন 10 দিন বরকত যেন দেন। দেখেন, মা একজন 400 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগার আল্লাহ যেন বরকত দেন। বেনামে 500, নাম বললেও আমি চিনতে পারবো না, জি, নাম তো কারো জানি না। তো সুবহানাল্লাহ, দেখেন বেনামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগার। আর একটা মা যদি দিতেন তো ভালো হতো গো, 500 টাকা দেন। ওই পিছনের মা বোনেরা যারা আছেন, মাত্র 500 টাকা অনুরোধ করেছে আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে, একজন মাত্র 500 টাকা যদি পারেন ওই পিছনের দিক থেকে একটু দিয়ে পাঠান। স্বামীর নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, বাবার নামে, মার নামে, ভাইয়ের নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে যদি পারেন 500 টাকা দিয়ে পাঠান, দোয়া করব। তো নবী আমার কি বললেন, যে খেজুরের ডাল দুখানা যতক্ষণ না শুকাবে, তো ততক্ষণ পর্যন্ত এই কবরের আযাব হালকা হয়ে যাবে। তার মানে খেজুরের ডাল দুখানা যতক্ষণ জীবিত থাকবে, আল্লাহর তাসবিহ ও তাহলিল করবে, জিকির ও আজকার করবে, আর তাসবিহ ও তাহলিল করার ফলে এই কবরবাসীদের কবরের শাস্তি হালকা হয়ে যাবে। এ বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল এ বুখারী শরীফের বিশুদ্ধ সনদের হাদিস শরীফ থেকে, যে বেরাদার, যে কবরের ওপরে খেজুরের ডাল দেওয়ার কারণটা কি? যে ডালখানা যতক্ষণ জীবিত থাকবে তাসবিহ তাহলিল করবে, আর তাসবিহ ও তাহলিল ফলে তার কবরের আযাব কম হবে। মুসলমান, তাহলে বোঝা গেল যে কবরের ওপরে ডাল দেওয়া নাজায়েজ নয়, বেদাত নয়, অবৈধ নয়, হারাম নয়। কবরের ওপরে খেজুরের ডাল দেওয়া নবীর সুন্নাত। মুসলমান, কবরে খেজুরের ডাল দেওয়া নবীর সুন্নাত, জায়েজ। মুসলমান, মুস্তাহাব। আমাদের নসিবপুর এলাকাতে কবরের ওপরে আমের পাতা দেয়। আপনাদের দিকে হয়তো দেয় কি দেয় না, আমাদের ওই নসিবপুরের দিকে দেয় পাতা। আলহামদুলিল্লাহ। ও, নামাজ পড়তে গেছিলেন, 10,000 আর 1,000 দিয়ে 11 করে দেন, 11 করে 1,000 টাকা দিয়ে 11 করে দেন। সুবহানাল্লাহ। তার মানে আমার পীরানে পীর, দাস্তেগীর, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, কুতবে রব্বানি, ওয়াহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সম্পর্ক করে 11,000 টাকা দিয়েছেন। মুসলমান, জোরে আমার নাজিম ভাই বাবা মায়ের নামে 11,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, 11,000 টাকার দাতা, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তাআলা যেন এই 11,000 টাকার দানের সওয়াব আমার নাজিম ভাইয়ের পিতা মাতার রূহের নিকটে যেন পৌঁছে দেন, আর এই দানের সওয়াবের কারণে আল্লাহ যেন তার কবরখানিকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এ বেরাদার ইসলাম, তাহলে আপনি হাদিস শরীফ পেলেন যে কবরে
উপরে খেজুরের ডাল দেওয়া বেদাত নাজাইজ নয়, বরং বুখারী শরীফের হাদিস শরীফ হতে প্রমাণিত সুন্নাত মুস্তাহাব। আপনাদের দেশে কখানা দেয় খেজুরের ডাল? হ্যাঁ, মশলা শুনেলেন, জালসা তো বহুদিন থেকে করছেন, কখানা? ওপরে দেন না সাইডে দেন? সাইডে দেন। তাহলে কবরের ওপরে দেওয়া হলো না, কবরের বাহিরে দিলেন। এই যে চার কোণাতে চারখানা দিলেন, এটা কবরের ওপরে নয়, এটা কবরের বাহিরে দেওয়া হলো। ওতে কবরবাসীর উপকার হবে না, কবরবাসীর উপকার হবে কবরের ওপরে দিলে। আপনার কবরের উপরে গায়ে গেড়ে দিতে হবে, তবেই কবরবাসীর উপকার হবে। আপনি জালসাও শুনেন আর জালসা করেন, কিন্তু মশলার উপরে আমল হয় না। চার কোণাতে দেন, কোনো আপত্তি নাই, কিন্তু কমপক্ষে কবরের উপরে মিডিলে একখানা খেজুরের ডাল আপনি গাড়বেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন, কোন জায়গাতে গাড়বেন? মাঝখানে, মাঝখানে কবরের মিডিলে বুকের উপরে একখানা খেজুরের ডাল গেড়ে দিবেন, দিয়ে পানি ছিটিয়ে দিবেন। আর চার কোণাতে চারখানা দেন, ওতেও কোনো আপত্তি নাই, যে একটা কবর ঘেরার মতন থাকে। কিন্তু কোর সওয়াব কবরবাসী পাবে না, কবরবাসী তখনই পাবে যখন কবরের ওপরে দিবেন। বেরাদর, যারা কবর খোঁড়েন, যারা কবরে মাটি দেওয়ার কাজকর্ম করেন, তাদেরকেও বলছি, বলছি যে এটা তাদের উচিত কবরের পাশে দাঁড়িয়ে থেকে একখানা খেজুরের ডাল নিয়ে কবরের ওপরে গেড়ে দেওয়া। মুসলমান, এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে সবুজ পাতা কবরের ওপরে দেওয়া জায়েজ, গোলাপ ফুল কবরের ওপরে দেওয়া জায়েজ, গাঁদা ফুল কবরের ওপরে দেওয়া জায়েজ, এই রকম ফুল কবরের ওপরে দেওয়া জায়েজ। মুসলমান, ফতোয়া উঠিয়ে দেখুন, ফতোয়া আলমগীরি 6 খণ্ডে বিভক্ত ভারতবর্ষের কিতাব। সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে ওয়াদুল ওয়ারুদে ওয়ার রিয়াহিনা আলাল কবরে হাসানুন, কবরের উপরে গোলাপ দেওয়া, কবরের উপরে ফুল দেওয়া মুস্তাহাসান। মুসলমান, জাহেরউদ্দিন 500 টাকা, আলহামদুলিল্লাহ। তবে আর একটা ভাই পারবেন না 5,000 টাকা দিতে। আর কোন যদি ঠিকাদার যদি থাকেন, কেউ যদি পারেন, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, মাত্র 5,000 টাকা একটু দেন। তাহলে হাদিসটা বোঝা গেল, আগামী থেকে কবরের ওপরে একখানা খেজুরের ডাল অবশ্যই দিবেন। নাদিম ভাই, আপনিও ভালো করে শুনলেন, কবরে যখন মাটি দিতে যাবে, পানি দেওয়ার আগে একখানা ডাল খেজুরের গেড়ে দিবেন, দিয়ে পানি ছিটাবে। আমার নবী রওজা শরীফে পানি ছিটা হয়েছে। তাহলে বুঝা গেল একটা হাদিস। আচ্ছা, আর একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এরকম করে বলা যাবে কি যাবে না? বলবো? বলছেন না। রফিক শেখ মায়ের নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ, সুবহানাল্লাহ, রফিক ভাই আমার মাকে স্মরণ করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন এই দানের বরকতে তার মায়ের জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে তার কবরখানিকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। কাজলা বাবা 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। দেখেন না ওইদিকে গিয়ে গো বাপু, আর 2-3টা মা যদি দেয় তাহলে তো 10 হয়ে যাবে। আর 3টা মা দিলেই 10 হয়ে যাবে। এবার তাহলে শুনেন হাদিস শরীফ। এবার আদার ইসলাম, কবরের পাশে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা যাবে কিনা বলবো? হাদিস শরীফটি শুনেন। পাগলের দল হাদিস খুঁজে পায় না, বলছে কোন হাদিসে নাই, কোন হাদিসে নাই। দেখুন, একটি মাত্র আপনাকে হাদিস শরীফ দেখায়। ব্রাদার, এই হাদিসটি দেখতেছেন, এই হাদিসটির নাম মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট।
মৌলবি হতে গেলে এই হাদিসটি আপনার পড়তে হয়। এখন কেউ যদি চুরি করে মৌলবি হয়ে যায় তো ওটা আলাদা কথা, কিন্তু প্রকৃত মৌলবি হতে গেলে এই হাদিস পড়ে ওকে মৌলবি হতে হয়। কথা বুঝছেন না? দেখুন এই হাদিসে আপনার কি লিখতেছে, একটা মাত্র হাদিস শরীফ আপনাকে দেখিয়ে দিই। ব্রাদার আর ইসলাম, যে আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এ সম্পর্কে কি বলেন। দেখুন মিশকাত শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 47, হাদিস নাম্বার আপনার 135, হাদিস নাম্বার মিশকাত শরীফে 135 হাদিসটি দেখুন। عن جابر قال خرجنا مع رسول الله صلى الله تعالى عليه وسلم إلى سعد بن معاذ حين توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره فصوبي عليه سبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا طويلا ثم كبر فكبرنا فقيل يا رسول الله لما سبحت ثم كبرت قال لقد تضايق على هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه رواه أحمد। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। জি, হাদিসটি কোন কোন কিতাবে আছে একটু আপনাকে বলে দিই। হাদিসটি আপনার আবু দাউদ শরীফ এর মধ্যে বর্ণিত হয়েছে, আপনার হাদিস নাম্বার 3200, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আপনার বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। মুসনাদে আহমদের মধ্যে তৃতীয় খণ্ডের 360 পৃষ্ঠাতে, 360 পৃষ্ঠাতে হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে। আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাদ বর্ণনা করতেছেন যে এই মুসনাদে আহমদে যে হাদিসটি বর্ণিত হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম সাদ ইবনে মুআযের জানাজার নামাজ পড়ার জন্য। তিনি যখন ইন্তিকাল করলেন তো তার জানাজার নামাজ পড়ার জন্য, তো ফালাম্মা সাল্লা আলাইহি, তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ার পর ওয়াবুদিয়া ফি কবরিহি, তাকে যখন কবরে রাখা হলো এবং মাটি তার উপরে বরাবর করে দেওয়া হলো, মাটি দিয়ে দেওয়া হলো, কবরে রাখা হলো, মাটি দিয়ে দেওয়া হলো। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাদ ইবনে মুআযের কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবী আমার তাসবিহ পাঠ করতেছেন। তো সাহাবায়ে কেরামগণ বলেন যে আমরাও নবীর সঙ্গে সঙ্গে তাসবিহ পাঠ করতে আরম্ভ করলাম। কখন? মাটি দিয়ে দেওয়ার পর। বুঝা গেল না? মাটি দিয়ে দেওয়ার পর নবী আমার করতেছেন। তো সাহাবায়ে কেরাম বলেন আমরাও তাসবিহ পড়লাম তাবিলান, দীর্ঘ সময় ধরে, তাবিলান দীর্ঘ সময় ধরে আমরাও পড়লাম। সুম্মা কাব্বারা, তারপরে নবী আমার দীর্ঘ সময় ধরে তাসবিহ পড়লেন। তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার পড়লেন, সাহাবায়ে কিরাম বলার পর তারপরে নবী আমার পড়ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী আমার তাকবীর বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত নুরুল আইন সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। জি সুবহানাল্লাহ। ভালো আছে বাবু? আলহামদুলিল্লাহ। দেখেন টাইম হয়েছে পাকা 2 ঘন্টা উপরে হলো। জি আলহামদুলিল্লাহ। তো বক্তা এসে হাজির হয়ে গেছে। নাত শরীফ শুনবেন, গজাল শুনবেন, মানকাবাত শুনবেন, সব শুনতে পাবেন। আলহামদুলিল্লাহ হাদিসের বাংলা অনুবাদটা শুনলেন। তো নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী আমার তাকবীর বলতেছেন। তো সাহাবায়ে কিরামগণ বলেন যে আমরা নবীর সঙ্গে সঙ্গে কবরের পাশে দাঁড়িয়ে তাকবীর বললাম। তারপরে একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তাসবিহ কেন পড়লেন আর তাকবীরই বা কেন পড়লেন?
মানে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কেন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার? তাকবীরি কেন পড়লেন? কারণটা কি? তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় এই নেক ব্যক্তির কবরটি সংকুচিত হতেছিল। ওকে কবরে যখন রাখা হলো, মাটি যখন দেওয়া হলো, তা আমি দেখছি যে ওর কবরটা দুই দিক থেকে ছোট হতেছিল। কবরটা ছোট হতেছিল, দুই দিকের মাটি সরে আসতেছিল। তো নেক ব্যক্তির কবর, কার? গুনহেগার নয়, পাপিষ্ট নয়, বদকার নয়, সিয়াকার নয়, নেক ব্যক্তির কবর সংকুচিত হতেছিল। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই তাসবিহ এবং তাকবীর বলার কারণে তার কবরটাকে প্রশস্ত করে দিলেন। জোরে বলতে হবে, কি করে দিলেন? প্রশস্ত করে দিলেন। তাহলে হাদিস থেকে দুটি মশলা প্রতীয়মান হয় যে নবী কার নাম? যে নবী কবরের উপর থেকে কবরের ভিতরকে দেখতে পান। জোরে বলেন না, কবরের ভিতরকে দেখতে পান। দ্বিতীয়, কবরের পাশে তাসবিহ এবং তাকবীর যদি বলা হয় তবে তার আপনার সওয়াব তার নিকটে পৌঁছে এবং তার দ্বারাতে কবরবাসী উপকৃত হয়। মুসলমান, কথা বোঝা গেল? এই হাদিসের ভিত্তিতে আপনার বলা হয়েছে আমার সরকারে আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা আলাইহির রহমা বলেন, মাটি দেওয়ার পর কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া মুস্তাহাব। আজান দেওয়া কি? মুস্তাহাব। ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত, তার দ্বিতীয় খণ্ডের 50 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে যে কবরে আজান দেওয়া মুস্তাহাব। মুসলমান, তার দ্বারাতে কবরবাসী উপকৃত হয়। তাহলে মশলা বুঝে নিলেন? তাহলে মাটি দিয়ে তাড়াহুড়া করে চলে যাবেন না, তাড়াতাড়ি তাকে একাই ফেলিয়ে চলে যাবেন না। কবরের পাশে দাঁড়াবেন, দেরি করবেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন আর তারপরে কি করবেন? আজান দিয়ে দিবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন। এ বেরাদার, হয়ে গেল। আচ্ছা, এরপরে মাটি দেওয়া হয়ে গেল, তারপরে দোয়া করতে পাবেন কি পাবেন না? ই আপনার পাগলের দল, এরা বলছে বেদাত, দোয়া করে না গো। মাটি দেওয়ার পর দোয়া করে, আপনারা করেন না? করেন না? করেন। হাদিসে আছে না নাই? ই কানার দল খুঁজে পায় না, চোখ থাকলে তো খুঁজে পাবে। ঈমান হারা, এই জন্য খুঁজে পাই না। দেখুন আর একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, বক্তা চলে এসেছে। ব্রাদার আর ইসলাম আন উসমান قال كان النبي صلى الله عليه وسلم اذا فرغ من دفن الميت وقف عليه فقال استغفروا لاخيكم ثم صلوا له بالتثبيت فانه الان يسأل। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ ব্রাদার, মিশকাত শরীফ আপনার পেজ নাম্বার 47, হাদিস নাম্বার 133। এই হাদিসটি আবু দাউদ শরীফ আপনার আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3221। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 3221 নম্বর হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মাইয়াতকে দাফন করা হতে ফারিগ হলেন তো ওয়াকাফা আলাইহি, তো নবী আমার কবরের পাশে দাঁড়ালেন। অপেক্ষা করলেন, নবী আমার কবরের পাশে দাঁড়ালেন। আর কি করলেন? ফাকাল, নবী আমার বললেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। জোরে, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। কেন? সুম্মা সালু লাহু বিতাসবিত, তার ক্ষমা প্রার্থনা করো আর তার জন্য দোয়া করো যেন আল্লাহ তাকে সাবেতে কদম যেন রাখে, স্থির যেন থাকে। কেন?
বলে এক্ষুনি তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। মুনকার ও নাকির এসে জিজ্ঞাসা করবেন, মা মান রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। মুনকার ও নাকির প্রশ্ন জিজ্ঞাসা করবে, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ যেন তাকে সাবেতে কদম রাখেন, স্থির রাখেন, মুনকার ও নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারেন, আর তার জন্য ক্ষমা প্রার্থনা করো। তাহলে বোঝা গেল মাটি দেওয়ার পর দোয়া করা নির্দেশ কে দিয়েছেন? নবী দিয়েছেন। কে দিয়েছেন? নবী দিয়েছেন। মাইয়াতকে দাফন করার পর মাটি দেওয়ার পর দোয়া করা। হাদিস বুঝে নিলেন? তাহলে মাটি দেওয়ার পর দোয়া না করে আসবেন কবরস্থান থেকে। অনেকেই দেখছি যে মাটি দিয়ে সুরসুর করে হেঁটে চলে যাচ্ছে গো। আপনাদের দেশে কোথায় যায় না? যাই, অনুরোধ করে বলবো যে মাটি দেওয়ার পর দোয়া করে আপনি যাবেন, এটা নবীর সুন্নাত। আচ্ছা, জানাজার পর দোয়া করা এটা বলবো? আচ্ছা, তো এটাও শুনেলেন যখন আমার স্নাসিস বলছে যে জানাজার পর দোয়া করা যাবে কিনা, তো শুনেলেন ব্রাদারান ইসলামের মিশকাত শরীফ 319 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1674। হাদিসটি আপনার আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3199, এবং ইবনে মাজাতে আছে হাদিসটি হাদিস নাম্বার 1497। হাদিসটি দেখুন, আন্না আবি হুরাইরাতা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা মাইয়াতের জানাজার নামাজ পড়ে নিবে তো তারপরে তার জন্য নিষ্ঠার সঙ্গে দোয়া করো। জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়ার পরে পরে নিষ্ঠার সঙ্গে কি করো? তার জন্য দোয়া করো। তাহলে বোঝা গেল যে জানাজার নামাজের পরে দোয়া করা হাদিস হতে প্রমাণিত, মাটি দেওয়ার পরও দোয়া করা হাদিস শরীফ হতে প্রমাণিত। মুসলমান, কথা বুঝে নিলেন? এ বেরাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আমরা স্থির থাকব, হানাফি মাযহাবের উপরে স্থির থাকব, এবং কর্মসমূহের উপরেও স্থির থাকব। বিশেষভাবে 3টি হাদিস আপনি পেলেন। একটি হলো কবরের উপরে খেজুরের ডাল দেওয়ার হাদিস। আজ থেকে আর কবরের বাহিরে দিবেন না, কবরের উপরে দিবেন। মাটি দেওয়ার পর ওই মাইয়াতের জন্য দোয়া করবেন, তাসবিহ তাকবীর পাঠ করবেন একটু সময় ধরে, আর কবরে আজান দিবেন। আর কি করবেন? জানাজার নামাজের পরও দোয়া করবেন। তবে আমার সরকারে আনা জানাজার নামাজ হয়ে গেল, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, সালাম হয়ে গেল, লাইনটাকে ভেঙে দাও, লাইনটা ভেঙে দাও, ছত্রভঙ্গ করে দাও, দিয়ে লাইনটা ভেঙে দিয়ে মুখতাসার করে মাইয়াতের জন্য দোয়া করো। কারণ লাইন ঠিক রেখে দোয়া করাটা মাকরুহ। কারণ আপনি লাইন ঠিক রেখে দোয়া যদি করেন তো কোনো ব্যক্তি জানাজা যদি না পায় তো দূর থেকে ও ধোকা খেয়ে যাবে, ও মনে করবে জানাজা হয়নি, জানাজা হয়নি, এর ধোকা খেয়ে যাবে। এই জন্য ধোকা যেন না খায়, এর জন্য জানাজা হয়ে গেল সঙ্গে সঙ্গে লাইন ভেঙে দিয়ে তার জন্য দোয়া করো। এ বেরাদারান ইসলামী, একদিনে সব বললে মনে থাকবে না। আবার যদি কোনোদিন দেখা সাক্ষাৎ যদি হয় আর আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে যদি রাখে, তো যদি সুযোগ হয় তো আলোচনা করব। এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা